প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক বইয়ের মেজার্স অফ ডিসপারেশন চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি প্রথমেই দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। ফর টু ফার্মস এ অ্যান্ড বি বিলঙ্গিং টু দ্য সেম ইন্ডাস্ট্রি দ্য ফলোইং ডিটেলস আর অ্যাভেলেবেল। তো নাম্বার অফ এমপ্লয়ি দেওয়া আছে ফার্ম এ তে এবং বি তে, এবং অ্যাভারেজ মান্থলি ওয়েজেস মানে প্রতি মাসের গড় ইনকাম দেওয়া আছে, এবং এখানে সিগমার মান দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, ফার্ম এতে কত, ফার্ম বিতে কত। তাহলে আমরা রিকোয়ার্ডে যদি একটু পড়ে দেখি যে হুইচ ফার্ম পেজ লার্জার অ্যামাউন্ট অফ ওয়েজেস, মানে কে সবচেয়ে বেশি মজুরি দেয়, এবং বলছে ফাইন্ড আউট দ্য এভারেজ মান্থলি ওয়েজেস স্ট্যান্ডার্ড ডিভিশন অল দ্য এমপ্লয়ি ইন বোথ ফার্মস আর টেকেন টুগেদার। যখনই আপনাদের বলবে টেকেন টুগেদার, তখনই আপনারা বুঝবেন যে এটাকে কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কম্বাইন মিন করতে বলেছে। আবারও বলতেছি, যখনই আপনাদের বলবে যে টেকেন টুগেদার, তখনই বুঝবেন আপনারা এখানে কম্বাইন মিন বা কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন, যেহেতু এখানে ওয়েজেস অ্যাভারেজ মান্থলি ওয়েজেসের কথাও বলছে, আবার স্ট্যান্ডার্ড ডিভিশনের কথাও বলছে। তাহলে এক্ষেত্রে আমরা শুরু করব যে প্রথমেই রিকোয়ারমেন্টে যদি দেখি কে সবচেয়ে বেশি মজুরি দেয়, এটা একদম সহজ, যে ফর ফাইন্ডিং আউট দ্য হুইচ এ এন্ড বি লার্জার অ্যামাউন্ট অফ মান্থলি ওয়েজ উই হ্যাভ টু কম্পিউট দ্য টোটাল ওয়েজেস, মানে কে কত বেশি মজুরি দেয়, ফার্ম এ না ফার্ম বি, তাহলে টোটাল ওয়েজেস নির্ণয় করবো আমরা। তো এখানে গড়ের সূত্রটাই লিখি, এক্স বার এ সামেশন এক্স বাই এ বাই এন এ। তাহলে এক্স বারের মান কত, গড় দেওয়া আছে 2400, তাহলে আমরা 2400 বসাই দিলাম, এবং সামেশন এক্স এ এবং এন এর মান হচ্ছে 100, কারণ নাম্বার অফ এমপ্লয়ি 100 ছিল। তাহলে আমরা যদি এটাকে বজ্র গুণন করি তাহলে আমাদের আসে 2,40,000, এবং ফার্ম বিটাও যদি সেম ওয়েতে সমাধান করি, আমাদের এক্স বার বি ছিল 1800, এই যে 1800 ছিল, এবং এন ছিল 200, এই যে আমাদের এন ছিল 200, যদি আমরা বজ্র গুণন করি তাহলে 3,60,000। তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে বি হচ্ছে সবচেয়ে বেশি মজুরি প্রদান করে থাকে। তো এরপর যদি আমরা রিকোয়ারমেন্ট 2 তে দেখি যে কম্বাইন মিন কিভাবে নির্ণয় করে, আমরা জানি যে এক্স বার এ বি, তাহলে এন এ এক্স এ, এক্স বার এ এন বি, এক্স বার বি এন এ এবং এন বি। তাহলে এন এ কত, প্রথমটার নাম্বার অফ এমপ্লয়ি ছিল 100 এবং এক্স বার ছিল 2400, এবং এটা ছিল 200 এবং 1800। তাহলে আমরা যদি দেখি 200 এবং 1800, এবং এটা যদি ক্যালকুলেশন করি, খুব সহজ, আপনার বাসায় ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। তাহলে কম্বাইন মিন হচ্ছে 2000। এবার আমরা কি করব, কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন করব। কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র কি, এন এ সিগমা এ স্কোয়ার, এন বি সিগমা বি স্কোয়ার, এন এ ডি এ স্কোয়ার, এন বি ডি বি স্কোয়ার, এবং এন এ বাই এন বি। তাহলে এন এ কত, 100, এবং সিগমা কত ছিল আমার, সিগমা যদি আমরা দেখি সিগমা ছিল 60, তাহলে 60 স্কোয়ার হবে সূত্র অনুযায়ী, এবং এন বি হচ্ছে 200, এবং সিগমা বি যদি আমরা দেখি তাহলে 80, তাহলে 80 স্কোয়ার হবে, এবং এন এ হচ্ছে 100। এখন ডিএ টা আমরা একটু বের করে নেই, দেখেন ডিএ কিভাবে বের করে। ডিএ হচ্ছে এক্স বার এ থেকে মানে সিঙ্গেল এক্স বার এ থেকে কমনটা বাদ দাও, কম্বাইনটা বাদ দাও, তাহলে কম্বাইন হচ্ছে আমাদের 2000, আমাদের সিঙ্গেলটা কত, সিঙ্গেলটা হচ্ছে 2400, এবং কম্বাইন আসছে কত, 2000। তাহলে সিঙ্গেল থেকে কম্বাইনটা বাদ, তাহলে সিঙ্গেল থেকে কম্বাইনটা বাদ দিলে হয় 400। ডি বিটাও সেম ওয়ে তো করবো আমরা। তাহলে এক্স বার বি হচ্ছে আমাদের কত, আমরা যদি অঙ্কে দেখি এক্স বার বি হচ্ছে 1800, এবং যদি দেখি যে এক্স বার বি বাদ দিলে হয় 200। এখন আপনারা বলবেন এখানে -200, কিন্তু এই বন্ধনীর ভিতরে আসলে কোনো মাইনাস চিহ্ন হয় না, মাইনাস চিহ্ন হলেও দিব না আমরা, তাহলে আমাদের এটা হচ্ছে 200। তাহলে আমরা যদি এখানে বসে 400 স্কোয়ার 200 স্কোয়ার, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 60 এর বর্গ করে 100 এর সাথে গুণ দিই তাহলে 3,60,000 হয়, আবার 80 এর বর্গ করে 200 এর সাথে গুণ দিলে 12,80,000 হয়, 400 এর বর্গ করলে 100 এর সাথে গুণ করলে এটা হয়, এবং 200 বর্গ করলে 200 এর সাথে গুণ করলে এটা হয়, এবং 100 200 300, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে 292.35। এই ছিল আসলে অঙ্কের সমাধান, খুবই সহজ অঙ্ক, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। চলুন আমরা নতুন কোনো অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ম্যানেজমেন্ট 2018, অ্যাকাউন্টিং 2008, 12, 16 অনেকবার এই অঙ্কটা এসেছে। এই অঙ্কটা যদি একটু সমাধান করার চেষ্টা করি তাহলে দেখি কি বলছে। দ্য অ্যাভারেজ উইকলি ওয়েজেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ টু ফ্যাক্টরিজ আর অ্যাজ ফলোজ। এখানে দুইটা ফ্যাক্টরি তথ্য দেওয়া আছে। অ্যাভারেজ উইকলি ওয়েজেস একটা দেওয়া আছে 460, একটা 490, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে
এবং নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে, মানে একটু আগে যে অঙ্কটা আমরা করেছি একদম সেই অঙ্কের মতোই তথ্য দেওয়া আছে, কিন্তু এখানে যদি রিকোয়ারমেন্টে পার্থক্য আছে, তো আমরা যদি দেখি প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে হুইচ ফ্যাক্টরি পেজ লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস, মানে কে সবচেয়ে বেশি আমাদের সাপ্তাহিক মজুরি দেয়। তাহলে আমরা লিখবো ফর ফাইন্ডিং আউট হুইচ ফ্যাক্টরি পেজ লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস উই হ্যাভ টু কম্পেয়ার টোটাল ওয়েজেস। তাহলে আমরা টোটাল ওয়েজেসটা একটু নির্ণয় করি। তাহলে আগের মতোই এক্স বার সামেশন এক্স বাই এ এন এ, তাহলে এক্স বার হচ্ছে 460, সামেশন এক্স এ নাই, এবং এন হচ্ছে কত 100। এই যে নাম্বার অফ ওয়ার্কার্স আমাদের 100 দিলাম, তাহলে এটি নির্ণয় করার পর আসছে 46,000। একদম সেম ওয়েতে যদি আমরা বিটা নির্ণয় করি, তাহলে এক্স বার বি মান হচ্ছে কত 490, সামেশন এক্স বি এবং এন বি, এন হচ্ছে কত 80। এই যে আমাদের এন হচ্ছে 80, তাহলে এটি নির্ণয় করার পর 39,200। তাহলে আমরা একদম খুব সহজেই কমেন্ট করতে পারি যে হেন্স ফ্যাক্টরি এ পেজ লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। একদম সহজ অঙ্ক ছিল। তো এরপর যদি আমরা আসলে পরের রিকোয়ারমেন্টটা পড়ি, যে হুইচ ফ্যাক্টরি শোস লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন, মানে কার মানে ভিন্নতা বেশি সবচেয়ে, তাহলে এখানে তুলনা চলে আসে যে কার ভিন্নতা সবচেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা জানি আমাদের সিবি করতে হয়। তাহলে সিবি সূত্রটা আমরা যদি করি যে ফর ডিটারমিনিং দ্য ফ্যাক্টরি শোস লার্জার অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউশন ওয়েজেস উই হ্যাভ টু কম্পেয়ার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মানে সিবি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সিবি ফ্যাক্টরি এ লিখি, যে সিবি সূত্রটা সিগমা এ বাই এক্স বার এ ইন্টু 100। তাহলে সিবি একে ছিল কত 50 ছিল, আমরা 50 দিলাম, এবং এক্স বার ছিল 460। তাহলে আসে আমাদের যদি গুণ দেই তাহলে আসে 10.87%। এবং সিবি ফ্যাক্টরি বিটাও যদি সেভাবে সমাধান করি, যে সিগমা বি বা এক্স বার বি, তাহলে সিগমা বির মান আমরা কত আবার একটু দেখে আসি, এখানে ছিল 40। তাহলে আমরা একটু 40 কে 490 দিয়ে ভাগ দিই, তাহলে আসে 8.16। তাহলে আমরা আসলে এখানে কি বলছে, ভেরিয়েবিলিটি, ভেরিয়েবিলিটি মানে কি, কার বিচ্যুতি সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি এর বিচ্যুতি সবচেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে আমরা কমেন্ট করব সেন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ হায়ার ফ্যাক্টরি এ, হেন্স ফ্যাক্টরি এ শোস লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটাও আসলে আমরা কমপ্লিট করলাম। এখন যদি দেখি যে 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট আর দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ অল দ্য ওয়ার্কার্স ফ্যাক্টরিজ টেকেন টুগেদার। এই যে এইমাত্র আমরা করছি টেকেন টুগেদার, মানে কি, টেকেন টুগেদার মানে হচ্ছে দুইটা কম্বাইন ভাবে একসাথে করতে হবে। তাহলে প্রথমেই করতে হবে কম্বাইন মিন। আমরা জানি কম্বাইন মিনের সূত্র এইটা, n1 x bar 1 n2 x bar 2 n1 প্লাস n2। তাহলে n ছিল 100 এবং x bar ছিল 460, n2 ছিল 80 এবং x bar 2 ছিল 490। এটা ক্যালকুলেশন করলে 473.33। এর আগে আমরা এই ক্লাসে যে অঙ্কটা সমাধান করেছি একদম সেম অঙ্ক। তারপর আপনাদের সুবিধার্থে যদি আমরা একটু দেখাই দিই যে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন কিভাবে নির্ণয় করব, সিগমা 1 টু n1 সিগমা 1 স্কয়ার n2 সিগমা 2 স্কয়ার n1 d1 স্কয়ার n2 d2 স্কয়ার n1 প্লাস n2। তাহলে n1 এর মান আমার আগেই দেওয়া আছে, আর সিগমা 1 এর মান ছিল 50, সেটার হোল স্কয়ার। আবার n2 এর মান হচ্ছে 80, সিগমা 2 এর মান ছিল 40, তার স্কয়ার। n1 হচ্ছে 100, d1টা আমরা একটু নির্ণয় করব এই সাইডে। কিভাবে নির্ণয় করব, আমাদের সিঙ্গেলটা থেকে কম্বাইনটা বাদ যাবে। তাহলে আমরা যদি অঙ্কের দিকে তাকাই, আমাদের সিঙ্গেল গড় কত, সিঙ্গেল গড় হচ্ছে 460। তাহলে 460 থেকে কম্বাইনটা কত বের হলো 473.33। তাই যে আমরা মাইনাস করছি 460 থেকে 473.33 মাইনাস হয়, বাট এই বন্ধনীর ভিতরে আসলে মাইনাস হয় না। তাহলে আমাদের 13.33 হয়। এবং পরেরটা যদি আমরা দেখি আমাদের আছে 490, এবং কম্বাইনটা হচ্ছে 473। তাহলে 490 থেকে যদি 473 আমরা বাদ দিই তাহলে 16.67 হয়। তাহলে আমরা সেটা বাদ দিয়ে এখানে মেইন মানটা আসলে বসাই দিছি। এরপর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 18.19। এই ছিল আসলে অঙ্কের সমাধান। হেন্স কম্বাইন্ড মিন স্ট্যান্ডার্ড ডিভিশন 48.19। এই খুবই সহজ অঙ্ক, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস যত করবেন অঙ্ক ততই শিখতে পারবেন। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কোন ক্লাস দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।